hear the beat. It's in my chest. গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে সকালবেলা উঠে আগে তো বিছানাটা ক্লিন করে নিলাম, এটাই আমার এখন এক ডিউটি হয়েছে। তো যাই হোক, করে নিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এখন তোমাদের সাথে ভিডিওতে আসছি। আজকের ওয়েদারটা একদম ঝকঝকে টকটকে রোদ। কালকে তো সারাদিন খুব আশা করে বসেছিলাম, প্রচণ্ড রোদ। আজকে আশা করে বসেছিলাম যে বৃষ্টি হবে, একটু কখনো মনে হচ্ছিলো হাওয়া বইছে, বৃষ্টি হতে পারে, বাট মোটেই হয়নি বৃষ্টি। আজকে রোদ, আজকে তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই, বোঝা যাচ্ছে আজকে গরম পড়বে। তো সারাদিনটা আজকে অনেক কিছু করার আছে, দেখা যাক কতটা কী হয়। তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা, সারাদিন কী করছি না করছি। আর চলো তোমাদের গাছগুলো সকাল সকাল একটু দেখিয়ে দিই আজকে কতটা বড় হলো। হাওয়ায় কি সুন্দর দুলে উঠছে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো, তিনটে টব ছিল, চারটে দেখতেই পাচ্ছ। একটা টব নতুন এসছে, এটা হচ্ছে নতুন মেম্বার। তো দিদির ঘরে নতুন মেম্বার এসছে, চারটে গাছ হয়েছে এখন। আরও একটা বেলি ফুল নিয়ে এসছে, দুটো বেলি ফুল যখন ফুটবে না, তখন গন্ধে মোমো করে উঠবে তোর ব্যালকনিটা। Lost in the sound, my worries fade. Every note, every chord, a serenade with each beat of a drum. My spirit's unchained, and the symphony of love. I am unafraid, yeah. It's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help. সকালবেলা উঠে কাজে বসে গেছে আমার দিদি, মেয়ে পড়াশোনা নিয়ে বসে গেছে, পড়তে বসে গেছে সকাল সকাল। আজকে বাড়িতে পড়া, কখন পড়া আজকে নেই। বাপরে বাপ, বিশাল আনন্দের দিন ওরা আজকে, তাহলে ওরে ঘুম দেবে দিয়ে দিদি। আমি ভাবলাম রান্না বান্না শুরু করে দিয়েছে সকাল সকাল। কুলেখাড়া পাতার রস হচ্ছে এটা মেয়ের জন্য। রান্নাবান্না স্টার্ট হয়নি, দেখা যাক কি হয় আজকে। আজ আমার ভালো কিছুই হবে বলছিল। তো যাই হোক, এখন ও হচ্ছে কুলেখাড়া পাতার রস। খুব গরম পড়লে না সেদিন সকালবেলা আর বিশেষ কিছু খেতে ইচ্ছা করে না। তো আজকে তাই বলেছিলাম যে সকালে টিফিনে কিছু বানাবি না, ভালো লাগে না, পেট ভার হয়ে থাকে। সেই জন্য সকালে প্লেন সিম্পল একটু ছাতুর শরবত করে খেয়েছিলাম, অল্প চিনি দিয়ে, নুন লেবু দিয়ে। ওটাই না ভালো লাগে, একটা রিফ্রেশ লাগে। আর এমনিতে তো দেরিতে ঘুম থেকে উঠি, তারপর চা বিস্কিট খেয়ে আর খুব একটা ভারী কিছু খাওয়ার ইচ্ছা থাকে না। তাও দিদি এক একদিন এক একটা করে। তো আজকে প্লেন ছাতুর শরবত দিয়েই ব্রেকফাস্টটা করেছিলাম। আর দুপুরে লাঞ্চে আজকে দেখলাম যে চিকেন এনে রেখেছে, তো চিকেন হবে। চিকেন ধুয়ে দিদি রেখে দিয়েছিল একটা জায়গায়। তারপর আমি আবার একটু ম্যারিনেট করে রাখলাম, নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করে রাখলে বেশ সুন্দর চিকেনটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাড়াতাড়ি হয়েও যায় রান্নাটা, সব মশলাপাতি ভেতরে ঢোকে। না হলেও অনেকে ডাইরেক্ট করে, আমাদেরও যখন খুব তাড়া থাকে তখন ডাইরেক্ট করি, বাট এভাবে করলে না চিকেনের টেস্টটা অনেক ভালো হয়। তো সবাই আমার কোনো কাজই থাকে না এখানে, সেজন্য আমি একটু টুকিটাকি কিছু করে দিই। তাই ওই ম্যারিনেটটা করে দিয়ে ভেবেছিলাম পুরো চিকেনটাই করব, চেষ্টা করেছিলাম করার, কিন্তু হয়নি, কারণ এদিক ওদিক স্নানের টাইম হয়ে গেছে। আবার স্নানে যাও, তারপরে কিছুক্ষণ ফোন নিয়ে বসি, ভিডিও এডিটিং করি, এই করি। তো দিদি বলে তোকে করতে হবে না, তুই নিজের কাজ কর। ওই রান্নাবান্না করে নেয়, ও রান্নাবান্নাতে আবার খুব মনোযোগ আর কি, মনোযোগ দিয়ে কাজবাজ করে। তো এই সব করে, সংসারের প্রতি ওর একটা আলাদাই টান। যাই হোক, ভালো লাগে এগুলো দেখলে, নিজেরও একটা ইচ্ছা আসে না এভাবে করব। আর খাওয়া দাওয়া রান্নার প্রতি তোর কখনোই কোনো অ্যালার্জি নেই যে না করব না, করিনি বোধ আসে না। তো এটা আমার মাকেও দেখতাম যে কখনো কোনো রান্নার ক্ষেত্রে কোনো সময় দেখতাম না যে অনীহা আসতো, যখন যেটা হতো হ্যাঁ করতো।
প্রথমেই সব কিছুর ক্ষেত্রে আগে মার কথা আসে, যেমন একটা মেয়ের জীবনে, ঠিক তারপরেই আসে নিজের বড় দিদির কথা। তো আমার ক্ষেত্রেও তাই হয়। তো কথায় কথায় তোমরা শুনবে যে প্রথমে মার কথা আসে, মা তো প্রথম, কিন্তু তারপরেই আসে দিদির স্থান। তো যাই হোক, অনেক বকবক করলাম। আজকে ওদের বাড়িতে একটা নতুন মেম্বার এসছে, তোমাদেরকে দেখালাম। সেটা হচ্ছে একটা নতুন বেলি ফুল গাছ, কুড়ি আসে ওর খুব তাড়াতাড়ি। আমি থাকতে থাকতেই মনে হচ্ছে ফুল ফোটা দেখেই যেতে পারবো। যাই হোক, এখানে তারপর কথা বলতে বলতে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, যেটা নর্মাল হয়, পেঁয়াজ কুচি, আদা রসুনের, লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। নিতে নিতেই তোমাদের সাথে আবার গল্প চলছে। আর পাশে একটুখানি ঢ্যাঁড়স পোস্ত সর্ষে দিয়ে দিদি বানিয়ে নিচ্ছিল। ওটা বললো যে না, শুধু এক তরকারি ভাত ওদের হয় না। আমি চিকেন কষে এসছে, মোটামুটি কষেই গেছে, তেল ছেড়ে দিয়েছে। আজকে গরম জল থেকে মাংস দেওয়ার জন্য আজকে আবার এই ড্রিঙ্কস হয়েছে গ্লুকন-ডি। কালকে গুড়ের শরবত হয়েছিল, তাই আজকে গ্লুকন-ডি। চিকেনে জল পড়ে গেছে আর একটু গরম জল দিয়েছে, সরি। তারপর গরম জল দিলে রান্নার টেস্ট আসে, পাঁচশো পাঁচশোর আগে, এটা তোমরা জানো হয়তো। আর এর মাঝখানে আমি আর করিনি, কিছুক্ষণ কষানো পর্যন্ত করে দিয়ে আমি ছেড়ে চলে গেছিলাম, কারণ স্নানের টাইম হয়েছে। দিদি বললো তুই স্নানটা করে নে, বাকিটা দিদিই করেছে, বেশ ভালো দেখতে লাগছে। আজকে লাঞ্চের মেনু হচ্ছে ভেন্ডি পোস্ত আর সিম্পল একদম, তার সাথে চিকেন আর শসা তো আছে। চিকেনটা দেখতেও তো সেই হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা এখন কি করছো? আমি এখন দুপুরবেলা লাঞ্চের পর একটা ঘুম দিয়েছিলাম। রোজ লাঞ্চের পর হচ্ছে একটা মুভি টুভি কিছু চালাই, তো দেখতে দেখতে সেটা ঘুমিয়ে পড়ি। আজকে ঘুমিয়ে পড়েছিলাম আর এত ডিপ ঘুম হয়েছে। এখন ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম, ঘরেই রয়েছি। ওদিকে চা হচ্ছে, এরপর চা খাবো। তো ফ্রেশ হতে গিয়ে আমি দেখলাম যে এই টপটার কথা মনে পড়লো। এই টপটা মনে হয় 2 বছর মতো 3 বছর মতো আগে, বেশ অনেক দিন আগে আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো যখন কিনেছিলাম তখন মনে হতো এরকম ডিপ কালার, এটা পুরো ডিপ একটা বেগনি কালার। তখন মনে হতো এটা আমাকে ভালো লাগবে না, বিকজ আমার স্কিন টোনটা একটু ডার্ক। তো আমি ভাবতাম যে ডার্ক কালারে ভালো লাগবে না নাকি। অ্যাকচুয়ালি আমি ভাবিনি, এটা দেখে অনেকে ভেবেছিল। তো অনেকে মনে করে যে স্কিন টোন ডার্ক হলে কালার একটু হিসাব করে পরতে হয়, যে এটা পরবো বা ওই কালারটা স্যুট করবে কিনা, ওই কালারটা স্যুট করবে কিনা, এরকম বিচার বিবেচনা করে। কিন্তু আমার একদমই সেটা মনে হয় না, আর আমি সেটা করিও না নিজের ক্ষেত্রে। আমি সব কালার পরি, আর সেগুলো স্যুটও করে যায়। আমি ক্যারি করি সব রকম কালারে, অত মানমিজ আমি করি না। ডিপ হোক কি লাইট হোক, সব কালার করি। কিন্তু অনেকের ধারণা আছে এটা, তো তাদের জন্য আমি বলতে চাই যে কখনোই স্কিনটার উপর এই ধরনের কিছু নির্ভর করে না, নিজের ওপর নির্ভর করে যে আমি কোনটা পরতে পছন্দ করছি। মন থেকে পছন্দ করলে সেটা পরলে এমনি দেখতে ভালো লাগে। তো যাই হোক, এই টপটা পরে আমার নিজের আজকে ভালো লাগলো নিজেকে দেখে, তাই এই ধরনের কথাগুলো বললাম, আর কিছুই না। তোমরা দেখেছো অনেকেই হয়তো অনলাইনে এটা, কারণ এটা খুব কমন একটা। তো কিন্তু আমার খুব ভালো লাগে, এত কমফোর্টেবল পরে, আর একদম সিম্পল, খুব দামটাও কম নিয়েছিল, বেশ দেখতে ভালো। আসলে অনেক দিন পর ঘরের মধ্যে বসে থেকেই এই লিপস্টিক দিলাম, একটু চুল টুল আছালাম, কারণ নিজেকে মোটিভেট করার জন্য একটু নিজেকে ঠিকঠাক রাখতে হয়, সাজগোজ করতে হয়, করলে নিজের মনটাই ভালো লাগে তার জন্য। আদারওয়াইজ কোনো প্ল্যান নেই। সাজের মধ্যে সব থেকে বেশি পছন্দের আমার কাছে হচ্ছে সেটা লিপস্টিক। আর কিছু দিন আগে একটা লিপস্টিক দিলেই আমার মনে হয় যে সাজ মুখটা চেঞ্জ হয়ে গেল। তো আমার নিজের খুব ভালো লাগে এই জন্য। চুলটা না ভালো মতো না আঁচড়ালে এক চুলে খুব জট হয়। তো যখন অনেকক্ষণ পর আঁচড়ানো হয় তখন এত জট হয়, চুল ওঠে তার জন্য। তো চুল কিছুই আঁচড়াচ্ছিলাম না, তো দেখলাম না ভালো করে চুলটা আসতে সাজলাম, বুঝলাম এখন নিজেরই ভালো লাগছে। মনে হচ্ছে না ক্যামেরাটা তুলে ভিডিও করি। এক একটা সময় নিজেই দেখি নিজেকে যে এরকমভাবে থাকি আমি পাগলের মতো, সেই জন্য। নিয়ে যাব।
আমাদের খুব ভালো ছাগল তো দিয়েছে তুমি কি যাও রান্নাঘর দিয়ে যাও এর জন্য আজকে একটু টিউশন ট্রাই করেছি ডাবের জল মিট করেছে ডাব করে কি এটাও খাবি আমরা এখন চা খেতে খেতে টিভি দেখছি। তো টিভিতে মেনলি দেখছি হচ্ছে ব্লগই, সেটা হচ্ছে ইনসাইড আউট ব্লগ। তোমরা কারা কারা দেখো জানি না, আমরা দেখি। আমার দিদি তো ফ্যান ওদের, মানে ওদের না দেখলে ওর একটা দিন কমপ্লিট হয় না, একদিনের কিছু মিস যায় না। আমিও দেখি, আমার ভালো লাগে ওদের লাইফস্টাইলটা, ওদের দুজনের যে আন্ডারস্ট্যান্ডিং আমার খুব ভালো লাগে। যাই হোক, তো সেটাই দেখছিলাম। দেখতে দেখতে চা খাওয়া হয়ে গেল। আর এখন বাইরে না খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। যদি মানে কালকে তো আশা করে কিচ্ছু ঝড় বৃষ্টি হয়নি, আর সকাল থেকে বিভৎস গরমও ছিল, কিছু হবে বলে মনেও হয় না। কিন্তু হাওয়াটার জন্য ভালো লাগতে যদি হয়, বুঝতেই পারছো হাওয়া দিচ্ছে, দেখো হাওয়া দিচ্ছে, সত্যি খুব ভালো ওয়েদারটা আছে। জানলার পাশে দাঁড়ালে ভালো লাগছে। আর কালকে আমরা একটা বই দেখেছিলাম, তোমরা কারা কারা দেখেছো জানিও, সেটা হচ্ছে লাপাতা লেডিস। খুব ভালো লাগলো মুভিটা দেখতে। তো দুটো মেয়ের দুটো টাইপস আর কি, যে গ্রামের কালচারগুলো হয় না, এখনও ভিলেজে এই ধরনের ব্যাপারগুলো আছে, যে হাজব্যান্ডের নাম মুখে নেবে না, ঘুমটা নিয়ে থাকবে, তার ফলে যে স্যাক্রিফাইসগুলো করতে হয়, প্রবলেমে পড়তে হয়, মেয়েদেরই পড়তে হয়। তো সেই নিয়ে আর একটা ইনোসেন্ট লাভ বলতে পারো, একটা ইনোসেন্ট লাভ নিয়ে, মানে কোনো একটা পিওর লাভ স্টোরি, একটা গ্রামের, হ্যাঁ শুধু লাভ স্টোরি নয়, একটা মেয়ের যে নিজের জীবনে এগিয়ে যাওয়ার যে জজবা, সেটাও দেখানো হয়েছে, একটা জেদ। তো খুব ভালো মুভিটা, তোমরা অনেকেই দেখে ফেলেছো নিশ্চয়ই। আর না দেখলে লিঙ্ক তো ইউটিউবে বেরিয়ে গেছে, ইউটিউবেও এই মুভিটা দেখছিলাম হীরামান্ডি, এটাও ইউটিউবে বেশ অনেকটাই ক্লিপ বেরিয়ে গেছে। মোটামুটি ভিডিওর মানে মুভির কনসেপ্টটা পুরোটাই বোঝা যাচ্ছে। তো অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না বইটা নিয়ে। আর লাপাতা লেডিসের যে লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে গিয়েও দেখতে পারো, ভালোভাবেই দেখতে পারবে। অবশ্যই দেখবে, মুভিটা খুব সুন্দর। खालाजान के लिए जाम मेरा दुश्मन के घर का पानी भी न पिए, जाम तो दूर की बात हम पर शक। দেখো কেমন ফুলকো ফুলকো টোপা টোপা হয়ে ফুটছে, একদম পারফেক্ট গোল পারফেক্ট ফুলছে। আজকে রাতে চিকেন আছে, তার সাথে রুটি আর মিষ্টি। এটা লাস্টে পুচকে একটা বেঁচে গেছে, এটা হচ্ছে বাচ্চা রুটি। আমরা এখন ডিনার করতে বসে গেছি, সবাই মিলে একসাথে বসে খাবো। আজকে যথেষ্ট গরম পড়েছে, তাই তাড়াতাড়ি খেয়ে ঢুকে পড়বো। চিকেন, তার সাথে রুটি আর আছে মিষ্টি। আমাদের খাওয়ার সময় আবার এখানে চলে, এটা হচ্ছে তারক মেহতা। তোমরা কে কে দেখো বলো, খুব হাসি মজার হয় সিরিয়ালটা, জানো তোমরা অনেকেই, কারা কারা দেখো বলবে। খাওয়ার সময় আবার এটা না দেখলে আমাদের খাওয়া হয় না। ডিনার হয়ে গেছে আমাদের, আজকে রাতে বেশ গরম পড়েছে। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে গাটা ধুয়ে নিয়ে এবার ঘুমের দিকে যাবো। ঘুমোতে তো দেরি হয় প্রচুর, তার আগে অনেক গল্প গুজব হয়, কিন্তু শুয়ে পড়বো, বিছানায় চলে যাবো। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, হ্যাপি সুস্থ দেখো। আমার ভিডিও কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।